হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিযুগের প্রাক্কালে এসে মহাপ্রভুর কণ্ঠে সুরেলা যে ভাব হরিনাম সংকীর্তন, 14 ভুবন যেখানে যেভাবে থাকি না কেন, নামেই হলো গতি, নামেই হলো পরাভক্তি, নাম বিনা কিছু নাই। এই দামোদর মাসের এমন একটি সুন্দর আসরে এসে এত মানুষের যে ভাবধারা, যে চেতনা, আপনাদের যে আশীর্বাদ নিয়ে আমার এই পথ চলা, ভক্তি জীবনে হরিনাম সংকীর্তন একটি সুমধুর ভাব, আর সেই সুমধুর ভাবেই আজকের এই হরিনাম সংকীর্তনের জায়গায় বসতে পারা। বিগত দিন থেকে যে ভাবে, যে পর্যালোচনার মধ্যে দিয়ে হরিনাম সংকীর্তনের যে বাতাবরণ, মহাপ্রভু এই কলিযুগে 539 বছর পূর্বে নদিয়া নগরের অলিতে গলিতে, নবদ্বীপ শহরের অলিতে গলিতে ছড়িয়ে গেলেন। ঈশ্বরপুরীর যে ভাব, যা চেতনা কর্ণসাধন করলেন আমার মহাপ্রভু, আর সেই কর্ণসাধনে শুদ্ধ গুরুদেব কৃপার্থে এমন সুন্দর ভাব প্রকাশ হয়েছে, যা গোবিন্দ কথা বলতে বলতে নিজেকে আজ অভ্যন্তর থেকে, মনের থেকে একটি অন্য জায়গা বাতাবরণ সৃষ্টি হয়েছে। তাই সকলের উদ্দেশ্যে একটি প্রার্থনা বা একটি ভাব আমি বলতে চাই, হরিনাম সংকীর্তনের বাইরে কিছু নাই। যে যেভাবেই থাকুক না কেন, নামেই হলো ধর্ম, নামেই হলো কর্ম, নামেই হলো জ্ঞান। আর সেই হরিনাম, ভগবানের পরামৃত নাম, যেখানেই তুমি দেখো না কেন, যেভাবেই তুমি আস্বাদন করো না কেন, তাতে তোমার ভক্তি মার্গ প্রসারিত হয়। যতই তোমার উচ্চ মার্গের জ্ঞান থাকুক না কেন, সেই জ্ঞান যদি আমরা সঠিক মূল্যায়ন যদি না করতে পারি, আমি কি শিক্ষা পেয়েছি? আমি শিক্ষা পেয়েছি, এই টোটোওয়ালা তুই কি যাবি? কিন্তু তিনি কত ভদ্র, তার কত বড় বিদ্যা হয়েছেন, তিনি বলছেন, হ্যাঁ বাবু আমি যাব। কোথায় যাবেন বলুন? তাহলে এই যে সম্মান প্রদর্শন, সম্মানিক চেতনা, এই চেতনাই আগে দরকার। সাধু তো সবাই, সকলের মনে সাধু সদাচারী চেতনা রয়েছে, তবুও বলবো সাধুত্ব বোধ, সাধু চেতনা আমাদের সকলেরই প্রয়োজন। তাই সাধু চেতনা একটি মহান চেতনা। আজকে সেই সাধু হতে পারলাম কই? তাই বহু গুণীজনীদের, মহাজনীদের ভাষায় বলতে হয়, সাধু হবার ছিল বড় শখ, সেই শখ থেকে আমি বিরাজিত হচ্ছি বারবার। সদা হচ্ছে না চেতনা, সেই সদা ভাবটা রয়েছে নিজের মধ্যে। তাই সদাভাব যদি নিজের মাঝে থাকে, তা একদিন রাধা মাধব আমার গোবিন্দ কৃপা করবেন। আমার গৌর সুন্দর যে প্রেমের বন্যা বইতে দিয়ে গেছেন নদিয়া নগরের প্রতিটি গলিতে গলিতে, গলিতে গলিতে, এই কলিযুগের প্রাককালে এসে বলবো, দামোদর মাস সবাই পালন করুন। দামোদর মাস পালন করা ভালো। এবং মহাজনী কথায় আজকে আপনারা সবাই ভালো থাকবেন, সকলের মাঝে আমি এসেছি। চলতে থাকুক এমনি ভগবানের ক্রিয়া কথা কর্ম, চলতে থাকুক ভগবানের ক্রিয়াকর্ম। কারণ সর্বসময় একটি কথাই বলতে চাই, যে ভাবধারায় আমাদের এই কথোপকথন হরিনাম সংকীর্তন,
হরিনাম সংকীর্তন বিনা কিছু নাই, কিচ্ছু নাই।